নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে আপনি যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলেন, যাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা যায় না বলে ভেবেছিলেন, আজ সেই মানুষটার জন্যই আপনার বুক ছেঁড়া কান্না আর যন্ত্রণার অন্ত নেই? যাকে আপনি ভালোবাসার নাম দিয়েছিলেন, সে কি সত্যিই আপনাকে ভালোবেসেছিল, নাকি আপনার অজান্তে সেই পবিত্র অনুভূতির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর মোহ বা অন্ধ আসক্তি? একটু গভীরভাবে ভেবে দেখুন তো, ভালোবাসার আনন্দ যেখানে মানুষকে মুক্তি ও শান্তি দেয়, সেখানে কেন আজ আপনাদের এই সম্পর্কটাই আপনার জীবনের সবচেয়ে বড় নরক হয়ে দাঁড়িয়েছে? মানুষ সাধারণত মোহ এবং প্রেমকে একই জিনিস বলে ভুল করে বসে, আর এই ভুলের খেসারত হিসেবে তাকে সারা জীবন তিলে তিলে নিঃশেষ হতে হয়। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার পাতায় মোহ ও প্রেমের এই চিরন্তন ব্যবধান এবং নিখুঁত সত্য অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে গেছেন, যা জানলে সম্পর্কের এই জটিল বেড়াজাল থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। আজ এই বিশেষ ভিডিওতে আমরা অত্যন্ত গভীরভাবে আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার সেই দিব্য বাণীর আলোকে মোহ ও প্রেমের মধ্যে আসল পার্থক্য কোথায় এবং কিভাবে এই দুইয়ের ফারাক বুঝে নিজের জীবনকে শান্তিময় করা যায় তা নিয়ে 7টি অত্যন্ত শক্তিশালী পয়েন্টে। ভিডিওটির একদম শেষের পয়েন্টে এমন একটি পরম সত্য লুকিয়ে রয়েছে যা আপনার সম্পর্কের সমস্ত ভুল ধারণা ভেঙে চুরমার করে দেবে, তাই ভুলেও ভিডিওটি স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনুন। আসুন, আর দেরি না করে গভীর ভক্তি ও একাচিত্তে প্রবেশ করা যাকেই পরম গীতার জ্ঞানের গভীরে। পয়েন্ট 1, মোহ হলো অন্ধ আসক্তি ও দখলের মানসিকতা, আর প্রেম হলো নিঃস্বার্থ সমর্পণ। মানুষ যাকে ভালোবাসা বলে ভুল করে, তার বেশিরভাগ ক্ষেত্রেই আসলে লুকিয়ে থাকে অপরকে নিজের করে পাওয়ার বা আটকে রাখার এক তীব্র স্বার্থপর জেদ, যাকে গীতার ভাষায় মোহ বলা হয়। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় ও 15 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনকে জাগতিক কাম, আসক্তি এবং মোহের জাল থেকে মুক্ত হওয়ার পরম উপদেশ দিয়েছেন। মোহ মানুষকে অন্ধ করে দেয় এবং সে যার প্রতি আসক্ত হয় তাকে নিজের সম্পত্তি বলে মনে করতে শুরু করে, যার ফলে সামান্য দূরত্বের সৃষ্টি হলেই বুকফাটা যন্ত্রণা শুরু হয়। গীতা আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত প্রেম বা ভক্তি কখনো কাউকে বাঁধে না, বরং সে অপরকে মুক্ত করে দেয় এবং বিনিময়ে কিচ্ছু না চেয়ে কেবল উজাড় করে দিতে জানে। যখন আপনার মন থেকে দখলের মানসিকতা দূর হয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেতনা জন্মাবে, তখন সম্পর্কের সমস্ত টানাপোড়েন ও হিংসা নিজে থেকেই মিলিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আসক্তি থেকেই মানুষের সমস্ত কামক্রুদ্ধ মনোভাবের জন্ম হয়, যা তার বিনাশ ডেকে আনে। তাই মোহ এবং প্রেমের এই মূল সূক্ষ্ম তফাৎটি বুঝে নিজের সম্পর্কগুলোকে পবিত্র ও মুক্ত রাখুন। পয়েন্ট 2, মোহের পরিণতি হল সীমাহীন যন্ত্রণা ও শোক, আর প্রেমের পরিণতি হল পরম শান্তি। যে সম্পর্কে অতিরিক্ত মোহ জড়িয়ে থাকে, সেখানে মুহূর্তের সুখের পর দীর্ঘস্থায়ী কষ্ট, কান্না এবং হারানোর ভয় ছাড়া আর কিচ্ছু জোটে না। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আসক্ত মানুষের মানসিক অবস্থা এবং তার ফলে সৃষ্ট দুঃখ ও বিষাদের গভীর বিবরণ দিয়েছেন। মোহের মূল চালিকাশক্তি হল ভয়, কাকে যেন হারিয়ে না ফেলি, কেউ যেন আমাকে ছেড়ে চলে না যায়। এই পস্টুয়ান আতঙ্ক মানুষের জীবনকে নরকতুল্য করে তোলে। গীতা আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত প্রেম যেখানে অবস্থান করে, সেখানে কোনো ভয় বা অতৃপ্তি থাকতে পারে না, কারণ প্রেমের স্বভাবই হল মানুষকে অন্তরের গভীর শান্তি ও আনন্দ দেওয়া। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান সম্পর্কের কষ্টটি আসলে ভালোবাসার নয়, বরং মোহের তৈরি করা একটি ফাঁদ, তখন আপনি ভেতর থেকে অনেক হালকা অনুভব করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি সমস্ত আসক্তি ও মোহের ঊর্ধ্বে উঠে সমদর্শী হতে পারেন, তিনিই একমাত্র প্রকৃত শান্তি বা স্থিপ্রজ্ঞতা লাভ করেন। তাই কষ্টের কারণ মোহকে চিহ্নিত করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নিন এবং শান্তির পথ বেছে নিন। পয়েন্ট 3, প্রত্যাশা এবং শর্তের বেড়াজাল থেকে মুক্ত হওয়া হলো প্রেমের আসল রূপ। মোহের সম্পর্কে সবসময় একটা অদৃশ্য শর্ত বা স্বার্থ লুকিয়ে থাকে। আমি তোমাকে এত কিছু দিলাম, বিনিময়ে তুমি আমাকে কি দিলে? এই হিসাব নিকাশই হলো মোহের মূল লক্ষণ।
শ্রীমদ্ভগবদ্গীতার ৩য় ও অষ্টাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ফলপ্রত্যাশা ত্যাগ করে নিখুঁতভাবে কর্ম বা আচরণ করার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। প্রেমের ক্ষেত্রে কোনো শর্ত বা চাহিদার স্থান থাকে না, সেখানে ভালোবাসাই হলো তার একমাত্র ধর্ম এবং উদ্দেশ্য, যা কোনো প্রতিদানের আশা করে না। গীতা আমাদের শিক্ষা দেয় যে মানুষ যখন ভালোবাসার বিনিময়ে কিছু পাওয়ার আশা করে, তখনই সে দুঃখের সাগরে ডুবে যায়, কারণ প্রত্যাশা সবসময় পূরণ হয় না। যখন আপনি সম্পর্কের এই হিসাব নিকাশ বা শর্তের দেওয়াল ভেঙে ফেলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শুরু করবেন, তখন আর কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে আসক্তিমুক্ত হয়ে যিনি নিজের সমস্ত কর্ম ও ভালোবাসা সম্পাদন করেন, তিনি কখনো মোহের দ্বারা পরাধীন হন না। তাই শর্তযুক্ত মোহ ত্যাগ করে শর্তহীন প্রেমের পবিত্র আনন্দ অনুভব করুন। পয়েন্ট ৪, মোহের বশে অন্ধ হয়ে নিজের সঠিক বিচারবুদ্ধি ও আত্মসম্মান হারিয়ে ফেলা। মানুষ যখন কোনো মানুষ বা বিষয়ের প্রতি অতিরিক্ত মোহগ্রস্ত হয়ে পড়ে, তখন সে ভালো মন্দের তফাতে করতে ভুলে যায় এবং নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তার সবকিছু মুখ বুজে সহ্য করে। শ্রীমদ্ভগবদ্গীতার ২য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে মোহ মানুষের স্মৃতিশক্তি ও বুদ্ধিনাশ ঘটায়, যার ফলে মানুষ অধঃপতনের দিকে ধাবিত হয়। মোহ মানুষকে এতটাই দুর্বল করে দেয় যে সে বুঝতে পারে না সে যার পেছনে নিজের জীবন নষ্ট করছে তা বিষতুল্য, তবুও সে সেই অন্ধকূপে বারবার ফিরে যায়। গীতা আমাদের শিক্ষা দেয় যে মানুষের আত্মসম্মান এবং দিব্য বুদ্ধিমত্তা হল ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহার, তাকে কোনো মোহের কাছে কোণঠাসা হতে দেওয়া উচিত নয়। যখন আপনার ভেতরের জ্ঞানচক্ষু উন্মিলিত হবে, তখন আপনি মোহ এবং ভালোবাসার আসল মুখচ্ছবি পরিষ্কার দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে কাম, ক্রোধ এবং লোভ বা মোহ, এই নরকের ৩ দ্বার মানুষকে আত্মিকভাবে ধ্বংস করে দেয়, তাই এগুলোকে বর্জন করা উচিত। তাই নিজের আত্মসম্মান বজায় রেখে মোহের অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন। পয়েন্ট ৫, চারপাশের নেতিবাচক মানুষের কথা ও মোহের মোহগ্রস্ততা থেকে নিজেকে মুক্ত করা। অনেক সময় সমাজের বা চারপাশের মানুষের প্ররোচনায় মানুষ ভুল মানুষের প্রতি মোহকে প্রেম ভেবে বসে এবং সারা জীবন একটা ভ্রান্ত ধারণার মধ্যে বন্দী থাকে। শ্রীমদ্ভগবদ্গীতার ১৪ ও অষ্টাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনকে ত্রিগুণের প্রভাব ও মোহাচ্ছন্নতা থেকে মুক্ত রাখার পরম উপদেশ দিয়েছেন। এই দুনিয়ার মানুষ অনেক সময় বাহ্যিক চকচকে সম্পর্ক দেখে তা নিয়ে নানা কথা বলে, কিন্তু তার পেছনের নিখাদ সত্য বা বিষাক্ত মোহটা কেউ দেখতে পায় না। গীতা আমাদের শিক্ষা দেয় যে জ্ঞানীরা মানুষের ফালতু কথায় কান না দিয়ে নিজেদের ভেতরের পবিত্র বিবেক দিয়ে সঠিক ও ভুলের বিচার করেন। যখন আপনার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞান এতটাই পোক্ত হবে যে বাইরের কোনো মোহ বা মায়া আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, তখনই আপনি প্রকৃত প্রেমের স্বাদ পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি সমস্ত মোহের প্রভাব পেরিয়ে আমার চরণে মন স্থির করতে পারেন, তিনিই জগতের সমস্ত মায়া কাটিয়ে মুক্ত হন। তাই বাহ্যিক মোহের ফাঁদ থেকে বেরিয়ে নিজের মনকে পবিত্র ও স্থির রাখুন। পয়েন্ট ৬, অতীতের ভুল মোহ থেকে শিক্ষা নিয়ে জীবনকে নতুনভাবে গড়ে তোলা। অতীতের কোনো ভুল সম্পর্কের মোহ বা অন্ধ আসক্তির কারণে জীবনে যে বড় ধাক্কা বা কষ্ট এসেছে, তাকে অভিশাপ না ভেবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা বানিয়ে নেওয়া দরকার। শ্রীমদ্ভগবদ্গীতার ৪র্থ ও ৫ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানাগ্নির মাধ্যমে মানুষের সমস্ত অজ্ঞানতা ও ভুলের গ্লানি পুড়িয়ে ফেলার কথা বলেছেন। মোহ মানুষকে অতীতে আটকে রাখে, আর প্রকৃত প্রেম বা জ্ঞান মানুষকে বর্তমানের আলোয় বাঁচতে এবং ভবিষ্যতের সুন্দর রাস্তা তৈরি করতে শেখায়। গীতা আমাদের শিক্ষা দেয় যে ব্যর্থ মোহ থেকে শিক্ষা নিয়ে নিজেকে মানরস্যইক আর কভাবে আরও শক্তিশালী ও পরিপক্ক করে তোলাটাই হলো বুদ্ধিমানের আসল লক্ষণ। যখন আপনি অতীতের সেই ভুলের হিসাব চুকিয়ে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন, তখন আপনার জীবন নতুন এক অর্থ খুঁজে পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে দিব্য জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু নেই এবং সঠিক সাধনার মাধ্যমে মানুষ সমস্ত মোহ পেরিয়ে পরম মুক্তি লাভ করে। তাই অতীত মোহের শোক ভুলে নিজেকে নতুন করে গড়ে তুলুন। পয়েন্ট ৭, পরমেশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পণের মধ্য দিয়ে সমস্ত মোহ ও মোহের জালের চূড়ান্ত অবসান।
মোহ এবং অন্ধ আসক্তির এই চিরন্তন কারাগার থেকে মুক্তি পাওয়ার একমাত্র এবং চূড়ান্ত উপায় হল নিজের সমস্ত প্রেম ও জীবনকে পরমেশ্বরের পবিত্র চরণে সঁপে দেওয়া। শ্রীমদ্ভগবদ্গীতার অন্তিম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ধর্ম ও সংশয় ত্যাগ করে কেবল তার শরণাগত হওয়ার পরম অভয় বাণী শুনিয়েছেন। মানুষ যখন তার সমস্ত ভালোবাসা ও আসক্তিকে কোনো নশ্বর মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিষপতির চরণে উৎসর্গ করে, তখন তার মনের সমস্ত মোহ চিরকালের মতো কেটে যায়। গীতা আমাদের শিক্ষা দেয় যে এই পরম সমর্পণের মাধ্যমেই জীবাত্মা সমস্ত পার্থিব মায়া ও মোহের জাল ছিন্ন করে দিব্য প্রেমের সাগরে লীন হয়ে যায়। তখন আর কোনো মানুষের অবহেলা বা মোহের কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না, কারণ আপনার হৃদয় তখন পরম শান্তিতে পরিপূর্ণ থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা সর্বাবস্থায় আমার শরণাপন্ন হয়, আমি তাদের সমস্ত যোগক্ষেম বহন করি এবং তাদের জীবনকে পরম সার্থক করে তুলি। তাই সমস্ত মোহ ও কৃত্রিম ভালোবাসার জাল ছিন্ন করে আজই নিজেকে প্রভুর চরণে সমর্পণ করুন, আর উজান গীতার মাধ্যমে এই পবিত্র পথ অনুসরণ করে আপনার জীবনকে সফল ও মুক্ত করুন। আউটরো সমাপ্তি। বন্ধু, আজকের এই অত্যন্ত গভীর ও শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র সহজ বাংলার জ্ঞান শোনার মাধ্যমে কিভাবে আমরা মোহ এবং প্রেমের মধ্যে আসল পার্থক্য বুঝতে পারি এবং জীবনের সমস্ত মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই মহিমান্বিত কৃপা ও অমর বাণী আমাদের জীবনকে সমস্ত অন্ধ আসক্তি ও মোহের হাত থেকে রক্ষা করুক এবং মনে প্রকৃত প্রেম, শান্তি ও ভক্তি নিয়ে আসুক। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর এই ধরনের আরও অজানা ও আকর্ষণীয় পৌরাণিক রহস্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয় চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই পবিত্র ও জীবন বদলানো সত্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এর দ্বারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের চরণে ভক্তি রেখে সমস্ত মোহকে জয় করে সামনের দিকে এগিয়ে চলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ, হর হর মহাদেব। আচ্ছা, আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে আপনি যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলেন, যাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা যায় না বলে ভেবেছিলেন, আজ সেই মানুষটার জন্যই আপনার বুক ছেঁড়া কান্না আর যন্ত্রণার অন্ত নেই? যাকে আপনি ভালোবাসার নাম দিয়েছিলেন, সে কি সত্যিই আপনাকে ভালোবেসেছিল, নাকি আপনার অজান্তে সেই পবিত্র অনুভূতির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর মোহ বা অন্ধ আসক্তি? একটু গভীরভাবে ভেবে দেখুন তো, ভালোবাসার আনন্দ যেখানে মানুষকে মুক্তি ও শান্তি দেয়, সেখানে কেন আজ আপনাদের এই সম্পর্কটাই আপনার জীবনের সবচেয়ে বড় নরক হয়ে দাঁড়িয়েছে? মানুষ সাধারণত মোহ এবং প্রেমকে একই জিনিস বলে ভুল করে বসে, আর এই ভুলের খেসারত হিসেবে তাকে সারা জীবন তিলে তিলে নিঃশেষ হতে হয়। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার পাতায় মোহ ও প্রেমের এই চিরন্তন ব্যবধান এবং নিখুঁত সত্য অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে গেছেন, যা জানলে সম্পর্কের এই জটিল বেড়াজাল থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। আজ এই বিশেষ ভিডিওতে আমরা অত্যন্ত গভীরভাবে আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার সেই দিব্য বাণীর আলোকে মোহ ও প্রেমের মধ্যে আসল পার্থক্য কোথায় এবং কিভাবে এই দুইয়ের ফারাক বুঝে নিজের জীবনকে শান্তিময় করা যায় তা নিয়ে 7টি অত্যন্ত শক্তিশালী পয়েন্টে। ভিডিওটির একদম শেষের পয়েন্টে এমন একটি পরম সত্য লুকিয়ে রয়েছে যা আপনার সম্পর্কের সমস্ত ভুল ধারণা ভেঙে চুরমার করে দেবে, তাই ভুলেও ভিডিওটি স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনুন। আসুন, আর দেরি না করে গভীর ভক্তি ও একাচিত্তে প্রবেশ করা যাক এই পরম গীতার জ্ঞানের গভীরে। পয়েন্ট 1, মোহ হল অন্ধ আসক্তি ও দখলের মানসিকতা, আর প্রেম হল নিঃস্বার্থ সমর্পণ। মানুষ যাকে ভালোবাসা বলে ভুল করে, তার বেশিরভাগ ক্ষেত্রেই আসলে লুকিয়ে থাকে অপরকে নিজের করে পাওয়ার বা আটকে রাখার এক তীব্র স্বার্থপর জেদ, যাকে গীতার ভাষায় মোহ বলা হয়। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় ও 15 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনকে জাগতিক কাম, আসক্তি এবং মোহের জাল থেকে মুক্ত হওয়ার পরম উপদেশ দিয়েছেন।
মোহ মানুষকে অন্ধ করে দেয় এবং সে যার প্রতি আসক্ত হয় তাকে নিজের সম্পত্তি বলে মনে করতে শুরু করে, যার ফলে সামান্য দূরত্বের সৃষ্টি হলেই বুকফাটা যন্ত্রণা শুরু হয়। গীতা আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত প্রেম বা ভক্তি কখনো কাউকে বাঁধে না, বরং সে অপরকে মুক্ত করে দেয় এবং বিনিময়ে কিচ্ছু না চেয়ে কেবল উজাড় করে দিতে জানে। যখন আপনার মন থেকে দখলের মানসিকতা দূর হয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেতনা জন্মাবে, তখন সম্পর্কের সমস্ত টানাপোড়েন ও হিংসা নিজে থেকেই মিলিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আসক্তি থেকেই মানুষের সমস্ত কাম্যক্রুদ্ধ মনোভাবের জন্ম হয়, যা তার বিনাশ ডেকে আনে। তাই মোহ এবং প্রেমের এই মূল সূক্ষ্ম তফাতটি বুঝে নিজের সম্পর্কগুলোকে পবিত্র ও মুক্ত রাখুন। পয়েন্ট 2, মোহের পরিণতি হল সীমাহীন যন্ত্রণা ও শোক, আর প্রেমের পরিণতি হল পরম শান্তি। যে সম্পর্কে অতিরিক্ত মোহ জড়িয়ে থাকে, সেখানে মুহূর্তের সুখের পর দীর্ঘস্থায়ী কষ্ট, কান্না এবং হারানোর ভয় ছাড়া আর কিচ্ছু জোটে না। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আসক্ত মানুষের মানসিক অবস্থা এবং তার ফলে সৃষ্ট দুঃখ ও বিষাদের গভীর বিবরণ দিয়েছেন। মোহের মূল চালিকাশক্তি হল ভয়, কাকে যেন হারিয়ে না ফেলি, কেউ যেন আমাকে ছেড়ে চলে না যায়। এই পস্টুয়ান আতঙ্ক মানুষের জীবনকে নরকতুল্য করে তোলে। গীতা আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত প্রেম যেখানে অবস্থান করে, সেখানে কোনো ভয় বা অতৃপ্তি থাকতে পারে না, কারণ প্রেমের স্বভাবই হল মানুষকে অন্তরের গভীর শান্তি ও আনন্দ দেওয়া। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান সম্পর্কের কষ্টটি আসলে ভালোবাসার নয়, বরং মোহের তৈরি করা একটি ফাঁদ, তখন আপনি ভেতর থেকে অনেক হালকা অনুভব করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি সমস্ত আসক্তি ও মোহের ঊর্ধ্বে উঠে সমদর্শী হতে পারেন, তিনি একমাত্র প্রকৃত শান্তি বা স্থিপ্রজ্ঞতা লাভ করেন। তাই কষ্টের কারণ মোহকে চিহ্নিত করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নিন এবং শান্তির পথ বেছে নিন। পয়েন্ট 3, প্রত্যাশা এবং শর্তের বেড়াজাল থেকে মুক্ত হওয়া হলো প্রেমের আসল রূপ। মোহের সম্পর্কে সবসময় একটা অদৃশ্য শর্ত বা স্বার্থ লুকিয়ে থাকে। আমি তোমাকে এত কিছু দিলাম, বিনিময়ে তুমি আমাকে কি দিলে? এই হিসাব নিকাশই হল মোহের মূল লক্ষণ। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় ও 18 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ফলপ্রত্যাশা ত্যাগ করে নিখুঁতভাবে কর্ম বা আচরণ করার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। প্রেমের ক্ষেত্রে কোনো শর্ত বা চাহিদার স্থান থাকে না, সেখানে ভালোবাসাই হল তার একমাত্র ধর্ম এবং উদ্দেশ্য, যা কোনো প্রতিদানের আশা করে না। গীতা আমাদের শিক্ষা দেয় যে মানুষ যখন ভালোবাসার বিনিময়ে কিছু পাওয়ার আশা করে, তখনই সে দুঃখের সাগরে ডুবে যায়, কারণ প্রত্যাশা সবসময় পূরণ হয় না। যখন আপনি সম্পর্কের এই হিসাব নিকাশ বা শর্তের দেওয়াল ভেঙে ফেলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শুরু করবেন, তখন আর কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে আসক্তিমুক্ত হয়ে যিনি নিজের সমস্ত কর্ম ও ভালোবাসা সম্পাদন করেন, তিনি কখনো মোহের দ্বারা পরাধীন হন না। তাই শর্তযুক্ত মোহ ত্যাগ করে শর্তহীন প্রেমের পবিত্র আনন্দ অনুভব করুন। পয়েন্ট 4, মোহের বশে অন্ধ হয়ে নিজের সঠিক বিচারবুদ্ধি ও আত্মসম্মান হারিয়ে ফেলা। মানুষ যখন কোনো মানুষ বা বিষয়ের প্রতি অতিরিক্ত মোহগ্রস্ত হয়ে পড়ে, তখন সে ভালো মন্দের তফাতে করতে ভুলে যায় এবং নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তার সবকিছু মুখ বুজে সহ্য করে। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে মোহ মানুষের স্মৃতিশক্তি ও বুদ্ধিনাশ ঘটায়, যার ফলে মানুষ অধঃপতনের দিকে ধাবিত হয়। মোহ মানুষকে এতটাই দুর্বল করে দেয় যে সে বুঝতে পারে না সে যার পেছনে নিজের জীবন নষ্ট করছে তা বিষতুল্য, তবুও সে সেই অন্ধকূপে বারবার ফিরে যায়। গীতা আমাদের শিক্ষা দেয় যে মানুষের আত্মসম্মান এবং দিব্য বুদ্ধিমত্তা হল ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহার, তাকে কোনো মোহের কাছে কোণঠাসা হতে দেওয়া উচিত নয়। যখন আপনার ভেতরের জ্ঞানচক্ষু উন্মিলিত হবে, তখন আপনি মোহ এবং ভালোবাসার আসল মুখচ্ছবি পরিষ্কার দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে কাম, ক্রোধ এবং লোভ বা মোহ, এই নরকের 3 দ্বার মানুষকে আত্মিকভাবে ধ্বংস করে দেয়, তাই এগুলোকে বর্জন করা উচিত। তাই নিজের আত্মসম্মান বজায় রেখে মোহের অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন। পয়েন্ট 5,
চারপাশের নেতিবাচক মানুষের কথা ও মোহের মোহগ্রস্ততা থেকে নিজেকে মুক্ত করা। অনেক সময় সমাজের বা চারপাশের মানুষের প্ররোচনায় মানুষ ভুল মানুষের প্রতি মোহকে প্রেম ভেবে বসে এবং সারা জীবন একটা ভ্রান্ত ধারণার মধ্যে বন্দী থাকে। শ্রীমদ্ভগবদ্গীতার 14 ও 18 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনকে ত্রিগুণের প্রভাব ও মোহাচ্ছন্নতা থেকে মুক্ত রাখার পরম উপদেশ দিয়েছেন। এই দুনিয়ার মানুষ অনেক সময় বাহ্যিক চকচকে সম্পর্ক দেখে তা নিয়ে নানা কথা বলে, কিন্তু তার পেছনের নিখাদ সত্য বা বিষাক্ত মোহটা কেউ দেখতে পায় না। গীতা আমাদের শিক্ষা দেয় যে জ্ঞানীরা মানুষের ফালতু কথায় কান না দিয়ে নিজেদের ভেতরের পবিত্র বিবেক দিয়ে সঠিক ও ভুলের বিচার করেন। যখন আপনার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞান এতটাই পোক্ত হবে যে বাইরের কোনো মোহ বা মায়া আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, তখনই আপনি প্রকৃত প্রেমের স্বাদ পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি সমস্ত মোহের প্রভাব পেরিয়ে আমার চরণে মন স্থির করতে পারেন, তিনিই জগতের সমস্ত মায়া কাটিয়ে মুক্ত হন। তাই বাহ্যিক মোহের ফাঁদ থেকে বেরিয়ে নিজের মনকে পবিত্র ও স্থির রাখুন। পয়েন্ট 6, অতীতের ভুল মোহ থেকে শিক্ষা নিয়ে জীবনকে নতুনভাবে গড়ে তোলা। অতীতের কোনো ভুল সম্পর্কের মোহ বা অন্ধ আসক্তির কারণে জীবনে যে বড় ধাক্কা বা কষ্ট এসেছে, তাকে অভিশাপ না ভেবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা বানিয়ে নেওয়া দরকার। শ্রীমদ্ভগবদ্গীতার 4 ও 5 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানাগ্নির মাধ্যমে মানুষের সমস্ত অজ্ঞানতা ও ভুলের গ্লানি পুড়িয়ে ফেলার কথা বলেছেন। মোহ মানুষকে অতীতে আটকে রাখে, আর প্রকৃত প্রেম বা জ্ঞান মানুষকে বর্তমানের আলোয় বাঁচতে এবং ভবিষ্যতের সুন্দর রাস্তা তৈরি করতে শেখায়। গীতা আমাদের শিক্ষা দেয় যে ব্যর্থ মোহ থেকে শিক্ষা নিয়ে নিজেকে মানরস্যইক আর কভাবে আরও শক্তিশালী ও পরিপক্ক করে তোলাটাই হল বুদ্ধিমানের আসল লক্ষণ। যখন আপনি অতীতের সেই ভুলের হিসাব চুকিয়ে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন, তখন আপনার জীবন নতুন এক অর্থ খুঁজে পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে দিব্য জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু নেই এবং সঠিক সাধনার মাধ্যমে মানুষ সমস্ত মোহ পেরিয়ে পরম মুক্তি লাভ করে। তাই অতীত মোহের শোক ভুলে নিজেকে নতুন করে গড়ে তুলুন। পয়েন্ট 7, পরমেশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পণের মধ্য দিয়ে সমস্ত মোহ ও মোহের জালের চূড়ান্ত অবসান। মোহ এবং অন্ধ আসক্তির এই চিরন্তন কারাগার থেকে মুক্তি পাওয়ার একমাত্র এবং চূড়ান্ত উপায় হল নিজের সমস্ত প্রেম ও জীবনকে পরমেশ্বরের পবিত্র চরণে সঁপে দেওয়া। শ্রীমদ্ভগবদ্গীতার অন্তিম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ধর্ম ও সংশয় ত্যাগ করে কেবল তার শরণাগত হওয়ার পরম অভয় বাণী শুনিয়েছেন। মানুষ যখন তার সমস্ত ভালোবাসা ও আসক্তিকে কোনো নশ্বর মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিষপতির চরণে উৎসর্গ করে, তখন তার মনের সমস্ত মোহ চিরকালের মতো কেটে যায়। গীতা আমাদের শিক্ষা দেয় যে এই পরম সমর্পণের মাধ্যমেই জীবাত্মা সমস্ত পার্থিব মায়া ও মোহের জাল ছিন্ন করে দিব্য প্রেমের সাগরে লীন হয়ে যায়। তখন আর কোনো মানুষের অবহেলা বা মোহের কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না, কারণ আপনার হৃদয় তখন পরম শান্তিতে পরিপূর্ণ থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা সর্বাবস্থায় আমার শরণাপন্ন হয়, আমি তাদের সমস্ত যোগক্ষেম বহন করি এবং তাদের জীবনকে পরম সার্থক করে তুলি। তাই সমস্ত মোহ ও কৃত্রিম ভালোবাসার জাল ছিন্ন করে আজই নিজেকে প্রভুর চরণে সমর্পণ করুন, আর উজান গীতার মাধ্যমে এই পবিত্র পথ অনুসরণ করে আপনার জীবনকে সফল ও মুক্ত করুন। আউটরো সমাপ্তি। বন্ধু, আজকের এই অত্যন্ত গভীর ও শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র সহজ বাংলার জ্ঞান শোনার মাধ্যমে কিভাবে আমরা মোহ এবং প্রেমের মধ্যে আসল পার্থক্য বুঝতে পারি এবং জীবনের সমস্ত মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই মহিমান্বিত কৃপা ও অমর বাণী আমাদের জীবনকে সমস্ত অন্ধ আসক্তি ও মোহের হাত থেকে রক্ষা করুক এবং মনে প্রকৃত প্রেম, শান্তি ও ভক্তি নিয়ে আসুক। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, আর এই ধরনের আরও অজানা ও আকর্ষণীয় পৌরাণিক রহস্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয় চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই পবিত্র ও জীবন বদলানো সত্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এর দ্বারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের চরণে ভক্তি রেখে সমস্ত মোহকে জয় করে সামনের দিকে এগিয়ে চলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ, হর হর মহাদেব।